ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে চুল পড়ার সমস্যা যেমন বেড়ে যায়, স্ক্যাল্প ড্রাই হয়ে খুশকির সমস্যাও দেখা যায়। তাই জন্য সপ্তাহে 2 দিন অথবা শ্যাম্পু করার আগে হেয়ার অয়েল ইউজ করতে হবে। ত্বকের যত্নের পাশাপাশি চুলের যত্ন করাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে তোমাদের সাথে শেয়ার করবো হেয়ার অয়েল ইউজ করার পদ্ধতি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে একটা হেয়ার কেয়ারের ভিডিও শেয়ার করতে চলেছি। তো তোমরা শীতকালে কিভাবে তোমাদের হেয়ারটাকে সুন্দর রাখবে, খুব তাড়াতাড়ি বড় করতে পারবে এবং ঘন করতে পারবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে তোমরা মাথায় কিভাবে তেল মাখলে পরে সেটা খুব ভালো একটা রেজাল্ট তোমরা পেতে পারো। তো সেটাই আর কি শেয়ার করবো। তো চলো এবার পুরো ভিডিওটা শুরু করা যাক। তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। শীতকালে কিন্তু আমাদের চুল একদমই বাড়তে চায় না। সপ্তাহে 2 দিন যদি তোমরা এইভাবে হেয়ার অয়েলটা ইউজ করতে পারো তাহলে তোমাদের চুল যেরকম শাইন হবে, স্মুথ হবে, সেরকমভাবে কিন্তু হেয়ার গ্রোথ অনেকটাই বেড়ে যাবে। খুশকির জন্য কিন্তু আমাদের চুলের গোড়া অনেক বেশি নরম করে তোলে, তেমনি চুল পড়ার সমস্যাও অনেক বাড়িয়ে তোলে। তাই চুল ভালো রাখতে গেলে আমাদেরকে হেয়ার অয়েল কিন্তু ইউজ করতেই হবে। তুমি দেখো, আমি ভালো করে চুলটা আঁচড়ে নিয়েছি। একটা মোটা দাঁড়ে চিরুনি দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত একদম ভালোভাবে আঁচড়ে নিয়েছি, যাতে আমার চুলে কোনো রকম কোনো জট না থাকে। তারপরে আমি নর্মাল হাতে কিন্তু আমার স্ক্যাল্পটাকে ম্যাসাজ করব। এখানে কোনো অ্যাপ্লিকেশন আমি ইউজ করিনি, জাস্ট নর্মাল খালি হাতে আমি আমার হেয়ারটাকে ভালো করে ম্যাসাজ করে নেব। তো তারপর আমি হেয়ার অয়েলটা বানাবো, যেই হেয়ার অয়েলটা আমি আমার হেয়ারে ইউজ করব। তো তার জন্য তোমাদের যেটা করতে হবে এবার তাহলে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে হেয়ার অয়েলটা বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো এবার আমি দেব এর মধ্যে নারকেল তেল। নারকেল তেল আমি এখানে 2 চামচ মতন দিয়েছি। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী বা কতটা তোমাদের চুল ঘন সেই অনুযায়ী তেলটা নিও। আর তারপরে আমি দেব 1 চামচ ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, তাই ক্যাস্টর অয়েলটা অবশ্যই তোমরা 1 চামচ মতন ইউজ করো। এবার দেব 2টো ভিটামিন ই ক্যাপসুল। তো 2টো ভিটামিন ই ক্যাপসুল দিলেই এনাফ হয়ে যাবে। তো এখানে আমি দেখো 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে তেলটাকে একবার ভালো করে মিশিয়ে নেব, কারণ সমস্ত উপকরণগুলো আমি উপর থেকে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিলে কি হবে, পুরোটাই তেলের সাথে ভালো করে মিশে যাবে। এবার এই হেয়ার অয়েলটা ভালো করে গরম করে নিতে হবে। তার জন্য আমি একটা প্যান নিয়েছি। তো এই প্যানটাকে গ্যাসের মধ্যে বসিয়েছি আর তারপরে তেলের বাটিটাকে বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমি একদম লো ফ্লেমে রেখে তেলটা গরম করব। সরাসরি কিন্তু তেলটা গরম করা যাবে না, কারণ তেলটা একদম উষ্ণ গরম হবে, একদম হালকা একটা গরম হবে। তো সেই জন্য তো দেখো এখানে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার আমি ভালো করে আমার হেয়ারে এটা অ্যাপ্লাই করব। আমাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে যে যদি আমি হেয়ার অয়েলটা গরম করে ইউজ করি তাহলে পরে কি চুলে কোনো এফেক্ট করবে? না, একদমই করবে না, কারণ এটা একদমই উষ্ণ গরম করে লাগানো হচ্ছে হেয়ারে। তো সেই জন্য অনেকেই আছে যারা কিন্তু হেয়ারে হট অয়েল ম্যাসাজ করে, তো তার জন্য কোনো রকম কোনো প্রবলেম কিন্তু হবে না। তো দেখো এখানে যখন আমরা গরম তেলটা ভালো করে ইউজ করব তখন তো আমাদের একটা খুব ভালো রিলিফ আমরা পাবোই। তার সাথে যখন ম্যাসাজ করব তখন কিন্তু ব্লাড সার্কুলেশন যেমন হবে সেরকমভাবে হেয়ার কিন্তু অনেক হেলদি হবে, চুল লম্বা করতে সাহায্যও করবে। আর উইন্টারে হালকা গরম অয়েল ম্যাসাজ করলে কিন্তু ভালো আরামও তোমাদের লাগবে। তো দেখো এখানে আমি হেয়ারটা ভালো করে সেকশন করে নিয়েছি আর তারপরে কিন্তু হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করছি। হালকা হাতে একটু সময় নিয়ে অয়েলটাকে অ্যাপ্লাই করো। আর শুধু কিন্তু স্ক্যাল্পে নয়, পুরো চুলের লেন্থে কিন্তু তোমরা এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করতে পারো। সাথে মাথার পিছনের দিকেও কিন্তু তোমরা এই অয়েলটা সেম ভাবে অ্যাপ্লাই করে নেবে। তোমরা চাইলে কিন্তু অয়েলটা সারা রাত রাখতে পারো, কিন্তু তোমাদের যাতে ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা রয়েছে তারা শ্যাম্পু করার 1 থেকে 1.5 ঘন্টা আগেই কিন্তু এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করতে পারো। আমি যে স্টেপগুলো ফলো করেছি, তো সেই স্টেপগুলো ফলো করা কেন এতটা ইম্পর্টেন্ট এবার আমি তোমাদের সেটাই বলবো। আমি এখানে হেয়ারটা ভালো করে আঁচড়ে নিয়েছি, কারণ হেয়ারে যদি আমি কোনো অ্যাপ্লিকেশন ইউজ করি তার আগে আমাদের হেয়ার থেকে সমস্ত জটটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তারপর আমি কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই হেয়ারে স্ক্যাল্পটা ম্যাসাজ করেছি, যার ফলে ব্লাড সার্কুলেশন কিন্তু খুব ভালোভাবে হবে। এবার আমি অয়েল বানানোর জন্য প্রথমেই নিয়েছিলাম কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলের জন্য কিন্তু হেয়ারের ড্রাইনেস একদমই কেটে যাবে, শুষ্কও করে না। এই জন্য উইন্টারে হেয়ার অয়েল ইউজ করা ভীষণই ইম্পর্টেন্ট। পরে আমি দিয়েছি ক্যাস্টর অয়েল, যা কিন্তু চুল লম্বা করতে অনেকটাই সাহায্য করে। তাই জন্য ক্যাস্টর অয়েল কোনোভাবেই মিস করা যাবে না, কারণ উইন্টারে চুল বাড়ে না, তাই জন্য আমাদের ক্যাস্টর অয়েলটা ইউজ করতেই হবে আমাদের হেয়ারের গ্রোথ করার জন্য।
এরপরে দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল, যা চুলের শাইন ভাব এনে দেয় এবং ভিটামিন ই ক্যাপসুল যেমন চুলের জন্য ভালো তেমনই ত্বকের জন্য কিন্তু ভীষণই ভালো। তো এবার আমি ভালো করে হেয়ারটাকে ম্যাসাজ করে নেব। তো হেয়ার ম্যাসাজ করাও কিন্তু ইম্পর্টেন্ট। হেয়ারে যখন অয়েলটা ইউজ করবে সেই অয়েলটা যাতে ভালোভাবে আমাদের স্ক্যাল্পে এবং আমাদের মাথার মধ্যে ভালোভাবে মিশে যায়, সেই জন্য কিন্তু হেয়ারটা ম্যাসাজ করতেই হবে। তো দেখো এখানে আমি হেয়ারটা ভালো করে ম্যাসাজ করে নিয়েছি। ম্যাসাজ করে আমি এটা বান করে রেখে দেব। ওই আমি 1 ঘন্টা মতন রেখেছিলাম। তারপরে কিন্তু আমি ভালো করে শ্যাম্পু দিয়ে আমার হেয়ারটাকে ওয়াশ করে নেব। তো দেখো 1 ঘন্টা রাখার পরে আমি ভালো করে শ্যাম্পু দিয়ে আমার হেয়ারটা ওয়াশ করেছি, সাথে কিন্তু আজকে কন্ডিশনারও ইউজ করেছি। তোমরা চাইলে করতে পারো, আবার স্কিপও করে যেতে পারো, কোনো প্রবলেম নেই। আমাদের সাথে আমার আরও একটি ইম্পর্ট্যান্ট কথা রয়েছে, সেটা হলো তোমরা অনেকেই শীতকালে কিন্তু গরম জলে স্নান করো, কিন্তু গরম জল কখনোই আমাদের হেয়ারে ইউজ করা উচিত নয়। হেয়ারে অলওয়েজ ঠান্ডা জলই কিন্তু ইউজ করতে হবে, কারণ গরম জল ইউজ করার ফলে আমাদের চুলের মধ্যে যে প্রাকৃতিক শাইনটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে গরম জল ইউজ করলে। তাই সবসময় চেষ্টা করবে ঠান্ডা জলেই কিন্তু তোমাদের হেয়ারটা ভালো করে ওয়াশ করে নেওয়ার জন্য। তো এবার তোমরা ফাইনাল লুকটা দেখো, আমার হেয়ারটা কতটা স্মুথ লাগছে আর শাইন করছে, আর একদিনেই তো বোঝা যায় না যে কতটা গ্রোথ করলো। এটা যদি তোমরা আস্তে আস্তে ইউজ করো পুরো উইন্টার জুড়ে, তাহলে তোমাদের হেয়ার অনেক গ্রোথ করবে। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও, আর তোমরা কি কি টপিকের ওপর ভিডিও দেখতে চাও সেটা আমাকে জানিও, তাহলে পরে আমি একটু ইন্টারেস্ট পাই ভিডিও করার জন্য, বুঝতেই পারো। আর তোমাদের একটা কারণ তো অবশ্যই থ্যাংক ইউ, কারণ আমার কিন্তু 5K ফ্যামিলি মেম্বার্স হয়ে গেছে ইউটিউবে। তো এটার জন্য তো আমি অনেক অনেক হ্যাপি, আর তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। আর হচ্ছে আমার ভিডিওগুলোকে ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো বন্ধুদের সাথে। যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। তো চলো এরপর দেখবে আরো একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।